বন্ধু তুমি যে উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন পাগল পাগল মন রে আমার পাগল পাগল মন এখন পাগল পাগল মন রে আমার পাগল পাগল মন তোমার জন্য কত যে থাকি সারাক্ষণ। ওয়ালাইকুম আসসালাম স্যার, কি করতে পারি? আমাদের জন্য একটা রুম হবে? এসি নন এসি? কি বলবো, এসি নেবো? না, এই ঠান্ডার মধ্যে এসি নিয়ে কি করবে? নন এসি। ওকে, নন এসি। জি স্যার। ভাই চাবিটা একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়। একটা মিনিট ম্যাডাম, আমি একটা ছবি নেব। ছবি তুলবেন কেন? আসলে ম্যাডাম, এটা আগে ছিল না, এটা এখন নতুন রুল, মানে আপনাদের এবং আমাদের উভয়ের নিরাপত্তার স্বার্থে এটা করা হয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। মনটা শুধু হায় তোমাকে যে চায় তোমায় ছাড়া জীবনটা লাগে অসহায় উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন পাগল পাগল মন রে আমার পাগল পাগল মন। আপনার এখানে খালি রুম আছে? জি স্যার। কি ধরনের রুম লাগবে? সিঙ্গেল? রে আমার পাগল পাগল মন তোমার জন্য কত যে থাকি সারাক্ষণ। সারাদিন তোমাকে গাড়িতে ঘুরতে ভালো লাগে নাই? জি ভাইয়া। হ্যাঁ, খুব এনজয় করছো তো নাকি? জি। এনজয় না করলে কিন্তু জীবন বৃথা, ঠিক আছে? জি ভাইয়া। শোনো, আমি অ্যাকচুয়ালি তোমাকে নিয়ে আসছি, আমার কাছে প্ল্যান আছে। এখন ঢাকায় যে পরিমাণ ব্যস্ত থাকি আমি একজন ডিরেক্টর, আমি 14 হাতে তার কাজ করতে পারি না। কোন আকাশের চাঁদ অপরূপে তোমার তুমি ছাড়া কেমনি তোমার উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন স্যার, আবার আসবেন। রে আমার পাগল পাগল মন ম্যাডাম, তোমার জন্য কত যে থাকি সারাক্ষণ পাগল পাগল মন রে আমার যে প্ল্যানটা, আমি যে সামনে যে নতুন ছবিটা করব, এই ছবিটার বাজেট একটু বেশি। তার জন্য আমাকে ওই দেশে আমি এই কাজটা করব না, আমি দেশের বাইরে, মানে হুনুলুলু। কোথায়? হুনুলুলু। ও আচ্ছা। আমি নতুন 3-4টা মেয়ে দেখছি, ওখান থেকে আমি একজনকে ব্রেক দেবো। তুমি অবশ্য ওই 3-4 জন মানে ওই ব্রেকিং এর মধ্যে পড়ো না। তোমাকে আমি চিন্তা করছি পরে যে আমি তোমাকে ডাইরেক্ট এটা লিঙ্ক করাবো মেইন কাজটাই, বুঝছো? তুমি হবা আমার নেক্সট ছবির একমাত্র নায়িকা সলোতে। কিন্তু এখানে কথা আছে, ওই যে ক্যারেক্টারটা করতে হবে একটু জটিল। হ্যাঁ, ওই ক্যারেক্টারটা অনেক ডেপথে তোমাকে যাইতে হবে, যার জন্য এই বোঝানো টোঝানো হাবিয়ে যাবে এইসব কারণে কিন্তু আমি তোমাকে বাইরে নিয়ে আসছি। কিন্তু তোমার কিছু কিছু জায়গায় সমস্যা আছে। মনে করো এই যে তোমার এই ড্রেসটা কিন্তু অ্যাকচুয়ালি তোমাকে মানায়, কিন্তু আমার যে ফিল্মিক যে তোমার যে নামটা আমি দিচ্ছি, চল এখন বলেই দিলাম, তোমার নাম হচ্ছে গিয়ে ঝংকার। হ্যাঁ হ্যাঁ, হাসার জিনিস না, ঝংকারে তুমি একটা ঝড়ান্বিত করে ফেলবা, বুঝছো? ডালিউড আর ডালিউড থাকবে না, বলিউডের কাছাকাছি চলে যাবে, ঠিক আছে? তোমার জন্য কত যে থাকি সারাক্ষণ কানে দেখি পায়ে দেখি দেখি শুধু তোমাকে ভেতরেতে বাইরেতে আছো বন্ধু তুমি যে কানে দেখি পায়ে দেখি দেখি শুধু তোমাকে ভেতরেতে বাইরেতে আছো বন্ধু তুমি যে উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন উথাল পাথাল মনটা নিয়া করি কি এখন পাগল পাগল মন
ব্যাপার? কি দেখতেছো ওইদিকে তাকায় তাকায় বারবার? না কিছু না, কিছু না মানে? এমনি এমনি মানে এমনি কি? এমনি মানে এমনি। শোনো, টিভি বন্ধ করো। কি ব্যাপার? তোমার সাথে আমার কথা আছে। কি কথা বলেন? তুমি কি আমাকে ভালোবাসো না? এটা একটা প্রশ্ন হইলো? আমি তো ওরা অনেক ভালোবাসি। অনেক ভালোবাসো? সত্যি? সত্যি? আচ্ছা, আমার তো পড়াশোনা শেষ, হোস্টেল ছেড়ে চলে যেতে হবে। তোমার সঙ্গে তো আমার দেখা হবেই, কয়েকদিন পরে আমাদের বিয়ে না, বিয়ের পরে তো প্রতিদিন দেখা হবে, আমরা তো সারা জীবন একসঙ্গেই থাকবো। শোনো, তুমি কি তোমার বাবা মানে আমার কথা বলছো কিছু? আমি তো বলছি, মানে আমার সঙ্গে তোমার যখন থেকে রিলেশন তখন থেকে আমি আম্মারে ব্যাপারটা বলে রাখছি। আব্বা তো একটু রাগী মানুষ, আব্বারে বলার সাহস পাইনি। বলবো কয়েকদিন পরেই বলবো। কি বলা আছে? আমাদের বিয়ের কথা বলো নাই তুমি, আমাদের বিয়ের কথা বলবা না তুমি তোমার গার্ডিয়ানকে? আরে আমি তো বলেই রাখছি তোমার বিয়ে করবো, আম্মারে বলে রাখছি। আসলে আমার চাকরিটা তো হয় নাই, মানে কয়েকটা ইন্টারভিউ দিয়ে রাখছি। আমার চাকরিটা হয়ে গেলে আমি বাসায় বলবো, আমার বাসার লোকজন তোমার বাসায় যাবে, তারপরে তো আমাদের বিয়ে হবে। বিয়ে হবে, অনেক মজা হবে। তোমার চাকরি জীবনও হবে না। এটা একটা কথা বললো তুমি, আমার চাকরি হইলে আমাদের বিয়ে হবে। তুমি যে নায়িকার চরিত্রটা করবা ওটাতে একটু একটু মডার্ন ড্রেস পরতে হবে তোমাকে। জি ভাইয়া। সব কাজটা তো তোমাকে করতে হবে, তোমার কাজটা কিন্তু আমি করতে পারবো না। পারবো? হ্যাঁ, এইসব কারণে আমি তোমাকে একটু বাইরে নিয়ে আসছি। এগুলো তোমার কিছু বুঝ পরামর্শ। কি ব্যাপার, তুমি ওই ঘামাইতেছো কেন? ভয় পাও নাকি? না, কই না না ভাইয়া। ভয়টা পেও না কিন্তু। দেখেন ভাইয়া, আমি কিন্তু অনেক আশা করে এসেছি আপনার সাথে। আশা তো আমিও করে আসছি। আশার মধ্যেই তো একটা কাজ সুন্দর হবে, ঠিক না? আশাই যদি না থাকে ভবিষ্যতে তুমি আগাবো কিভাবে? আমি কিভাবে আগাবো? তোমার আমার কথা শুনো না, মানে তুমি যদি আজকে টপ ক্লাস নায়িকা হও, যেমন আমি শাবনূরকে বানিয়ে দিচ্ছি টপ ক্লাস নায়িকা, পপি দেখো ঢ্যাং ঢ্যাঙা একটা শরীর, এর নায়িকা বানিয়ে ফেলছি আমি। আজকে দেখো দেশের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছে পপি। নেক্সট ইয়ার যে তুমি হবা না, এটা কোনো গ্যারান্টি আছে? আমি গ্যারান্টি দিতে পারি তুমি হবা। সত্যি ভাইয়া? আরে হবা। তবে এই যে এইসব ড্রেস ফ্রেস চলবে না। আচ্ছা শোনো, আমি তো তোমাকে একটা সারপ্রাইজ দেবো। আমি যে ব্যাংকক গেছিলাম না, স্পেশালি তোমার জন্য একটা গিফট নিয়ে আসছি, আমি তোমাকে দিচ্ছি। ঠিক আছে? ওকে, জানো এই যে দেখো, ভাইয়া আপনি এটা আমার জন্য এনেছেন? তোমার কথা চিন্তা করে গিয়েছি। কোথায় গেছে জানো? এমডিকে মার্কেট। ওয়াও ভাইয়া, এটা কি সুন্দর! আমি না একটা নায়িকাকে একদম এরকমই ড্রেস পরতে দেখেছি। ওটা কিন্তু আমি দেই নাই, হয়তো ওই যে মানে বঙ্গটঙ্গ থেকে কিনতে পারে, কিন্তু এই যে ব্যাংকক থেকে যে এমবিকে মার্কেট থেকে কিন্তু ওর কেনার সাহস হবে না। চলো এখন এই ড্রেসটা আমাকে পরে দেখাও। এখনই পরবো? অফকোর্স, এখন দেখতে চাই আমি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি পরে আসছি। তোমারটাও দিচ্ছি। স্যার একটু পাশাপাশি দাঁড়ান, একটু ছবি তুলি। সে কি রুমে ওঠার সাথে ছবির কি সম্পর্ক হলো সেটা তো বুঝলাম না। এটা স্যার আপনাদের নিরাপত্তার জন্য। ম্যাডাম একটু যদি পাশে দাঁড়াতেন। আর সে কি ওকে কেন? আমাকে সিঙ্গেল সিঙ্গেল তুললেই তো হয়। সে কি স্যার, ডাবল রুম নিলেন? ম্যাডাম একটু মুখের মেকআপটা যদি খুলতেন। সে কি ও হেজিটেশন করতেছে সেটা আপনি কি বুঝতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, পাশে দাঁড়ান, এতেই হবে। হয়েছে? জি স্যার, ঠিক আছে। হয়েছে? জি স্যার। সে কি টাকা পয়সা না? হ্যাঁ জি, ওটা পরে দিলাম। এসে, জানি। এসে, এসে, এসে।
দুপুর সূর্যের মেজনে, দুপুর সূর্যের মেজনে মুখে হাত দিয়ে হাসে, হাত ছাড়া হাসলে, হাত না দিয়ে হাসে, হাত ছাড়া হাসলে খুন হয়ে যেত, হাত ছাড়া কোন আকাশের চাঁদ অবুঝে তোমার, তুমি ছাড়া আজ কেউ নেই তো আমার। ও এসো 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 এসো, সোনা চাঁদ পাখি, একেবারে লাগিয়ে দিয়েছি, আর কোনো ভয় নেই। কি আর বঞ্চিত করবে কত, বলো চাঁদ মুখখানে একটু দেখাও। ঠিক আছে, আমি খুলে দিচ্ছি। ইস, এই পৃথিবীর সমস্ত সৌন্দর্যটা এই মুখের মধ্যে যেন কুটুস করে কেঁদে আছে। বিশ্বাস করো বৌদি, যেদিন প্রথম দেখেছিল, ইস কি বলবো বৌদি, আমার মনের দরজায় টুকুস করে কে যেন টোকা দিয়ে দিল। সত্যি সেদিন টুকাসকে টোকা মেরেছিলাম, এখন বুঝতে পারছো তো? বিশ্বাস করো, সবকিছু আমার কাছে কেমন স্বপ্নের মতো লাগছে। স্বপ্ন স্বপ্ন লাগছে। কাছে এসো। হ্যাঁ তা তো বলবেই, আর তোমার দাদা যদি জানতে পারে আমি তো শেষ, তোমারও খবর আছে। প্লিজ একটা পার্মানেন্ট ব্যবস্থা করো না, আমার এভাবে আর ভালো লাগছে না। হ্যাঁ হ্যাঁ, তো করবোই বই কি, পার্মানেন্ট ব্যবস্থা করার আগে এসো না, আগে নিজেকে জানি, তোমাকে জানি, তুমি আমাকে জানো, আমি তোমাকে জানি। জানি তো আমরা দুজন দুজনকে, আবার কত জানবো, কি জানবো ওরে বলো? পাগলি, জানার কি সব সময় কি শেষ আছে নাকি? কি জানি তুমি যে কি বলবো আমি বুঝতে পারছি না। তোমাকে বুঝতে হবে না গো, খালি আমার উপর বিশ্বাস রেখো। আজকে দেশে দ্রব্যমূল্য ঊর্ধ্বমুখী, গ্যাস বিদ্যুতের দাম হু করে বাড়ছে, মানুষের দাম বাড়ছে না। আজকে কিছু সংখ্যক মানুষ শুল্কমুক্ত গাড়িতে চড়ছে, কোটি কোটি ট্যাক্স ফাঁকি দিচ্ছে, অথচ আমাদের মেহনতি শ্রমিক মজুরদের মজুরি বাড়ছে না। আমরা কি এই দেশের বাংলার জন্য মুক্তিযুদ্ধ করেছিলাম? আমরা কি এই স্বপ্ন নিয়ে আমাদের লাখ লাখ মা বোনের ইজ্জত বিলিয়ে দিয়েছিলাম? সংগ্রামী ছাত্র বন্ধুরা, আজকে আমাদের জেগে ওঠাই হচ্ছে উপযুক্ত সময়। তোমরা সবাই জেগে ওঠো, এই সমাজ পরিবর্তনের আন্দোলনে আমাদের সবাই একত্রিত হয়ে সংগ্রাম পরিচালনা করতে হবে। আপনাকে ভুলে যাবেন না, এই সমাজ পরিবর্তন না হওয়া পর্যন্ত। কি হয়েছে তোমার? আচ্ছা, আমাদের সম্পর্ক তো অনেক দিনের সম্পর্ক, তাই না? অনেক দিনের রিলেশন না আমাদের? হ্যাঁ অনেক দিনের। আমরা বাইরে ঘুরতে যাই, চাইনিজে খেতে যাই, রাস্তা দিয়ে হাঁটি, 2 দিন পর পর আমাদের দেখা হয় না? হ্যাঁ হইতেছে তো। তাহলে আমাদের এই হোটেলে আসার কি দরকার ছিল বলো তো? এই হোটেলে এসে রাত কাটানোর কোনো দরকার আছে বলো? না আসলে যে ব্যাপারটা হয়েছে কি, মানে এই হোটেলটা তো অনেক সুন্দর, আর আমি যেটা চিন্তা করছি তোমার তো পড়াশোনা শেষ, তুমি হোস্টেল ছেড়ে বাসায় চলে যাবা, তারপরে আমাদের যদি আর কোনোদিন দেখা না হয় এটা তো একটা টেনশনের ব্যাপার। তো চিন্তা করলাম একটা রাত একসঙ্গে থাকি,
মানে মজা টজা করি আর কি, মানে স্মৃতি হিসেবে এই রাতটা থাকলো। হ্যাঁ মজা করলাম না? তার আগে তুমি কি বললা? না না, এই যে তুমি আবার আমার ভুল বুঝলা, তুমি খালি আমার ভুলই বুঝলা। বিয়ে তো আমাদের হবে, বিয়ের পরে তো রাত কি আর দিন কি, আমরা তো একসঙ্গেই থাকবো, তখন তো মজাই মজা। এখন ধর এই যে বিয়ের আগে একটা রাত থাকলাম, এটা একটা স্মৃতি না, অনেক মজা করলাম। আমরা তো পরে আলোচনা করতে পারবো যে আমাদের কত মজা হয়েছিল। ও কাম কাম, ওরে আল্লাহ, হ্যাঁ আমি তো ভাবতেই পারি নাই। বসো। ওইখানে কি? আরে তুমি আমার কাছে বসো, পাগল মেয়ে, বুঝে না কিছু না। হ্যাঁ দেখছো, অদ্ভুত সুন্দর লাগতেছে। এবং এইসব কারণে তো আমি, দেখো তুমি ভেতরে, আমি তোমাকে বললাম না যে তাড়াতাড়ি বেরো, আমার মাথাটা ঠিক নাই। আমি তো অলরেডি 2টা গানের সিকোয়েন্স বানাই ফেলছি। সত্যি ভাইয়া? হ্যাঁ, ওই যে ঐশ্বরিয়া রায় যে প্রথম দিকের যে ছবিতে একটা ওই যে ওই প্লেনের উপর ডান্স করছিল না? হ্যাঁ হাই হাই রাব্বা, হ্যাঁ ইয়েস, হাই হাই রাব্বা, অদ্ভুত। তো তোমার তো সব মনে থাকে, গুড, এগুলো ভালো। ওই রকম একটা গান বানাবো তোমার জন্য, চুলের কাটিং টাটিং সব ঠিক আছে, গুড গুড গুড। কি ভালো লাগতেছে তোমার? ভালো লাগতেছে তো? আজকে দেখো এই যে ঐশ্বরিয়া রায় ওই যে ফ্লাই করলো প্লেনে, এখন ফ্লাই করতেই আছে। আমি তোমাকে এরকম ফ্লাই করাইতেই থাকবো, আমি তোমাকে কথা দিচ্ছি। দেখো, ক্যারিয়ার করতে হইলে একটু নিজেকে একটু ছাড়তে হবে, বুঝছো? একটু খোলাসা করতে হবে, বুঝছো তো? মানে একটু লোকজনের সাথে মিশতে হবে, আর আমজনতার সাথে না। মানে মনে করো এই যে ডিরেক্টর যদি তোমাকে পুরো দমে নাই চিনলো, তো ডিরেক্টর তোমাকে কি কাজ করাবে সেটা তোর মাথায় নিতে পারবে না, বুঝো না? তোমার ইনসাইড আউটসাইড পুরো বিষয়টা তো জানতে হবে ডিরেক্টরের। আর জানতে হবে তোমার, মনে করো হিরোদের অত বেশি লাই দিবে না, হিরোরা বদমাইশ হয় একটু, ওরা চায় সবসময় নায়িকাদের কাছে কাছে রাখতে, অতটা বেশি পারতে দিবে না, আবার বেশি দূরেও সরে যাবে না। হিরো তো একটা রোমান্টিসিজম একটা বিষয় এসে থাকবে, কিন্তু রোমান্টিক করবো হচ্ছে গিয়ে ডিরেক্টরের সাথে। ডিরেক্টরের চোখ কিন্তু অন্ধ, ক্যামেরা মনে করো ক্যামেরাম্যান দেখে, কিন্তু ডিরেক্টর মন ভিতর থেকে দেখে, ঠিক আছে? নিজের ক্যারিয়ারের দিকে খেয়াল করবা, ক্যারিয়ারটাকে নিজে আগে করবা, কে কি বললো না বললো পাত্তাই দিবা না। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুতা পান করে না, হায় রে আমার দিওয়ানা। রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে, প্রেমের সুতা পান করে। গুস্তাখিয়া आँखों की गुस्ताखियाँ। ঠিক তাকাবে বল, তাকাব না, হ্যাঁ তাকা। আবার সেই মনের মধ্যে টুকুস করে টোকা দিয়ে দিলে। আর টোকা খেতে হবে না, গান গাচ্ছিলে তাই গাও। आँखों की गुस्ताखियाँ। বিশ্রী গন্ধ।
অনেক রাত হলো, শোবে না? এসো। এই এই হোটেলে কে আছো দরজা খোলো। কে? তুমি নিশ্চয়ই কোনো অপকর্ম করছো, এর জন্য এখানে পুলিশ আসছে। আমিও শান্তি পাই না, এখানে আসে তাও শান্তি পাচ্ছি না। আমি তো সংসারই করবো না। চুপ করো। কিসের চুপ করবো? হ্যাঁ, পুলিশ আসছে, খুব ভালো করছে। তোমার জন্য পুলিশ আসছে এখানে। কি হয়েছে? কে কে ওখানে? পুলিশ এসেছে কেন? আগে দরজা খুলেন। পুলিশ এসেছে। তুমি তোমার জন্য আমার ঘর ভেঙে গেছে। কি করছো? আরে কি করছো? আরে চুপ করো না। বৌদি, তোমার জন্য আমার সংসার নষ্ট হলো। আমি আসতে চাই না, আমি আসতে চাই না। সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি সব ঠিক করে দেবো। চুপ, চুপ, চুপ। আরে তুমি যদি খাবো সেখানে কি ভাববে বলো তো? কি ভাববে তুমি? চুপ, চুপ, চুপ। ওকে, শোনো, 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 চুপ, চুপ, চুপ। কোনো কথা নাই, কোনো কথা নেই। সবাই যেন কোনো মতে বুঝতে না পারে যে আমরা দুজন হাসবেন্ড ওয়াইফ। ঠিক আছে, ঠিক আছে, চুপ, চুপ, চুপ। আপনি কি কাইন্ডলি বলবেন যে ভিতরে কি হচ্ছে? প্লিজ আমাকে এখন কোনো কোশ্চেন করবেন না। তদন্তের সাথে আমরা এই মুহূর্তে প্রেসকে কিছু বলতে পারবো না। আপনাদেরকে পরে সব জানাবো। নো মোর কোশ্চেন প্লিজ। হ্যালো, হ্যাঁ, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক জমা হয়ে গেছে এবং অনেক রিপোর্টাররা চলে এসেছে। পুলিশরা ভিতরে ঢোকার চেষ্টা করছে কিন্তু তারা ঢুকতে পারছে না এবং তারা দেখতে পাচ্ছেন যে তারা এই দেখো না কি হলো, এই দেখো না কি হলো। পুলিশ পুলিশ বলছে, যাও না। এ কি
সব তো বালসা। পাশাও আওয়াজ কিসের? কে? পুলিশ! এই, পুলিশ কেন? পুলিশ আসছে কেন? পুলিশ আসছে কেন? হ্যাঁ, এটা তো ভালো হোটেল, এখানে পুলিশ আসবে কেন? তাহলে কেন পুলিশ আসলো? তুমি এটা কোথায় নিয়ে আসলে আমাকে? তুমি তুমি একটু দাঁড়াও। হ্যাঁ, আমার ভয় করছে, একটু বসো, আমি দেখি, আমার ভীষণ ভয় করছে। আমি দেখে আসতেছি আমি। কে? পুলিশ! স্যার, কি হচ্ছে আপনার হোটেলে? স্যার বলবেন না, আমরা ভদ্র পরিবারের সামনে রেখে আসছি। এগুলো কি হচ্ছে? পুলিশ তুলে গেলে কি? স্যার একটু শান্ত হন, আমি দেখছি স্যার। আর আপনি দেখবেন? বড় ভাই, আপনি থামেন, আমি দেখতেছি। আপনি কি দেখবেন? আমরা ভালো মনে করে এই হোটেলে এসেছিলাম, শান্তিমতিতে ঘুমিয়েছিলাম, তাও থাকা গেল না। আপনার এখানে আসলে ভুল হয়েছিল। আপনি আমাদের সবাইকে আপনি ঠিকই বলেছেন ভাই, আপনি ঠিকই বলেছেন। এখানে ভদ্র পরিবেশে কোনো থাকার কোনো জায়গাই নাই। এই পুলিশ কেন ভাই? একটু শান্ত হন। আপনি কথা বলবেন না, আমি সব বুঝতে পেরেছি। রাজনৈতিক ষড়যন্ত্র ভাই, আমাদের সোচ্চার হতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। হ্যাঁ, শুনুন, আপনি কি দেখবেন? আপনি ম্যানেজার সাহেব কি দেখবেন? আপনি আমাকে চেনেন? আমি জনপ্রতিনিধি, 25 বছর ধরে রাজনীতি করছি। আমি ডিসি সাহেবের সাথে কথা বলবো। আপনার কোনো কিছু দেখার দরকার নেই, আমরাই দেখবো। একটু নুনে পুলিশ আসছে, পুলিশ পুলিশ অনেক পুলিশ, অনেক পুলিশ, অনেক পুলিশ। এখন কি হবে? কি হবে আমি এখন বুঝতে পারতেছি না এখন। আচ্ছা তুমি এটা কই নিয়ে আসলে আমাকে বলো তো? আমি এখন কি করবো বলো? কিভাবে ফ্যামিলিতে মুখ দেখাবো? কালকে সকালবেলা পত্রিকায় আসবে যে কলেজ থেকে পালিয়ে এসে হোটেলে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, আস্তে আস্তে আস্তে, এখন আমিও তো টেনশনে আছি। আমার বাবা মা জানলে আমার কি হবে? হ্যাঁ, আমার তো বাসা থেকে বাইক করে দিবে। তোমার কি হবে সেটা চিন্তা করলে কি তুমি এখানে আসতে বলো? আমি কি বুঝছি নাকি পুলিশ আসবে? আমার দোষীটা পুলিশ কি আমার জানায় আসছে? এখন কি হবে? কেন কেন কেন? এখন আমি কি করবো? আস্তে আস্তে পায়ে ধরি তোমার। তুমি আমাকে ধরবে না, একদম ধরবে না। আস্তে কাঁদো। বুঝছো না? তুমি আগে, তোমার ক্যারিয়ার আগে, তুমি আগে। ক্যারিয়ার নাই, তুমি ভ্যানিশ। বুঝতে পেরেছি ভাই, আপনি কোনো চিন্তাই করবেন না, হ্যাঁ। আমি পারবো এটা। পারবে না? আমি জানি তো তুমি এরকম পারবা। আর এই পারাপারির জন্য মনে করো আমি একটা জিনিস, মানে আমি তোমাকে যা বলেই দিলাম যে আমি তোমাকে কথা দিলাম, কথা দিয়ে ফেললাম যে আমি তোমাকে 1 নম্বর নায়িকা বানাই ছাড়বো, তোমাকে ক্যারিয়ারের তুঙ্গে আমি নিয়েই যাবো। বুঝছো? কিসের পপি, কিসের স্বপ্নর? বয়স হয়ে গেছে, হটাও স্বপ্নর, হটাও পপি। তুমি আসবে মাঝখানে ঢুকে একেবারে বলিউড হলিউড টাকা। কে? হ্যাঁ? পুলিশ আসবে ভাই, পুলিশ। ভাই কিসের পুলিশ? পুলিশ? আরে খুলবো কেন সেটা তো বলবেন। আমরা তো একটা ভদ্রলোকের মানে সন্তান। আমরা তো হোটেলে আসছি, একটা ভদ্র হোটেলে আসছি। আমরা তো যাতা হোটেলে ঢুকে নাই। তুমি তোমাকে দেখছি নাকি? কখন আপনি হয়ে গেছে নাকি? হ্যাঁ, শহরে আমার তো কেউ নেই। পুলিশ হবে না। তোমার ক্যারিয়ার তো, তোমার তো ক্যারিয়ার জিরো, আমার তো ভাই অনেক। আমি তো শেষ হয়ে যাবো। এখন আমি দেশে যাবো বলে একটা কোনো কথা মনে আছে? কিসের পুলিশ? তুমি আমাকে কেন তুমি কেন এখানে নিয়ে আসো? আমি তো এই শহরে কখনো আসিনি। এই শহরে আমি আসবো কেন? এই শহরে আমি কখন আসছি? কি তোমার কি হবে? তোমার তো বললাম, তোমার তো জিরো একটা তোমার লাইফ। হ্যাঁ, তোমার কোনো ক্যারিয়ার আছে? ক্যারিয়ার তো আমার কি হবে? কিসের পুলিশ এটা? আমি কি জানি কোনো পুলিশ আছে? এই চুপ করো ভাই। কিসের ভাই? কেন ভাই আমরা দরজাই বা কেন খুলবো বলেন তো? তুমি আমাকে কেন ইনসিস্ট করলে? তুমি কেন? আমি কি করবো এখন? আমি কেন যাবো? যাও তুমি যাও। আসি ভাই। বাথরুমে যাও, বাথরুমে যাও।
এসে বসলি রে মন পাখি তুই মন রাঙালি রে উড়াল দিয়ে তুই মনে এসে বসলি রে মন পাখি তুই মন রাঙালি শুধু তোর জন্যে রে ব্যাকুল হয়ে রে খুলে দিলাম মন দরজা রে উড়াল দিয়ে তুই মনে এসে বসলি রে মন পাখি তুই মন রাঙালি রে তোর দুষ্টু চাহনি দিবস রাজন পাগল করে আমারে দূরে গেলে তবে আমার যে কি হবে ভাসবো অকুল পাথারে ও তোর দুষ্টু চাহনি দিবস রজনী পাগল করে আমারে দূরে গেলে তবে আমার যে কি হবে আসবো অকুল পাথারে শুধু তোর জন্যে রে ব্যাকুল হয়ে রে খুলে দিলাম মন দরজা রে উড়াল দিয়ে তুই মনে এসে বসলি রে মন পাখি তুই মন রাঙালি তোর মিষ্টি কথাতে সুর তুলে বুকেতে তেরে প্রেম উজাড় করে রেখে জীবন বাজি সব কিছুতে রাজি মেরে নে আপন করে ও তোর মিষ্টি কথাতে সুর তোলে বুকেতে দেরে প্রেম উজাড় করে রেখে জীবন বাজি সব কিছুতে রাজি নেরে নে আপন করে শুধু তোর জন্যে রে বেকুল হয়ে রে খুলে দিলাম মন দরজা রে উড়াল দি পুলিশ! আরে কি আর পুলিশ রে? পুলিশ আছে, পুলিশ! শুনো শুনো তুমি আমাকে বিয়ে করবা আরে এখন বিয়ে করবে রুমের মধ্যে? রুমের মধ্যে না, বাইরে গিয়ে বিয়ে করবা, আজই বিয়ে করবা, করবা না? বিয়ে আমি করব, এটা নিয়ে তুমি টেনশন করো না। না, কোনো টেনশন না। আচ্ছা, তুমি ঠিক আছে। আমাকে আজ বিয়ে করবা, এক্ষুনি বিয়ে করবা, বলো। হ্যাঁ আমি করব। না না, পুলিশের কাছে গিয়ে সব কিছু বলে না দেবো। না ঠিক আছে আমি পুলিশের সামনে তোমার বিয়ে করব। না, তুমি আমাকে আজ বিয়ে আমি করবা, পুলিশ আমাকে আমি কেন না শুনো কেন না তুমি কেন আমি পুলিশের সাক্ষী রাইখা তোমার বিয়ে করব। হ্যাঁ কেন না তুমি আস্তে বাইরে লোকজন আছে, রান্নাকারী শুনে পুলিশ রুমের মধ্যে চলে আসবে। আস্তে হ্যাঁ এটা ছাড়ো আমি দেখতেছি। না, ছাড়ো না, তুমি আমাকে বিয়ে করবা, আমি বলো। বিয়ে করব, আমি কথা দিলাম এই যে তোমার ছুঁয়া মাথা ছুঁয়া কথা দিলাম আমি বিয়ে করব। তুমি এটা আচ্ছা চলো ঠান্ডা হও। পুলিশ যাক, আমি তো জানি না বাইরের পরিস্থিতি কি, ঠিক আছে? আমি তো বাইরে গিয়ে দেখি। হ্যাঁ তুমি এই না, তুমি যাবো না আমাকে একা রেখে, ওই বাবা, বিয়ে না তুমি। ঠান্ডা এখন যদি আমরা কথা গরম করি ঝামেলা আরো বাড়বে, ঠিক আছে? তুমি তো আমি এই যে দরজায় আছি, আমি দূরে যেতেছি না, দরজায় আছি। হ্যাঁ আমি দেখতেছি, তুমি কাঁদো না, কিন্তু জোরে কাঁদো না, কাঁদলে আস্তে কাঁদো, জোরে কাঁদো না। হ্যাঁ আমি দেখতেছি। স্যার, আমরা আসলে কিছুই বলতে পারছি না, কারণ পুলিশ কোনো কিছু আমাদের জানাচ্ছে না। হ্যাঁ, তারা ভিতরে ঢুকতে পারছে না, তারা এখনো বাইরে রয়েছে। আমরা কিছুক্ষণ পরে এ ব্যাপারে জানাতে পারবো। আমরা একজন দর্শকের কাছে শুনবো যে আসলে ভিতরে কি হচ্ছে। প্লিজ ফারা, লুক এট মি। ভিতরে কি হচ্ছে আপনারা কি কিছু জানেন? আপনি কোনো ক্রাইম না? ওকে ফারা, আসলে কিছু বোঝা যাচ্ছে না, কোনো দর্শক বলতে পারছে না যে আসলে ভিতরে কি হচ্ছে।
সালামালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা? স্যার একটা সমস্যা হয়েছে স্যার। কি সমস্যা হচ্ছে? স্যার হোটেলে তো পুলিশ আসছে স্যার। পুলিশ আসছে মানে? উল্টাপাল্টা কাকে রুম দিছো? আমি আগে বলেছি ভালোভাবে জেনে বুঝে রুম ভাড়া দিবা। কি যে করো না তোমরা? দাঁড়াও, দেখছি আমি। জি স্যার, সালামালাইকুম স্যার। এই দরজা খোল। আপনার দুজন আসেন আমার সাথে। এসো 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 এসো, বাইরে যেন কেউ বুঝতে না পারে যে আমি তোমার হাজবেন্ড না, তুমি আমার ওয়াইফ না, ঠিক আছে? এসো 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 তো, এসো না। আকান্ত সাহেব আপনি উপরের দিকটা দেখেন, আর ইউনুস সাহেব আপনি এই দিকটা দেখেন তো। স্যার আজকে রেজিস্টারটা দেখি। জি জি মোবারক হোসেন, সফির আহমেদ, আহমেদ কবির। কোনো বিদেশি কি হোটেল বুকিং এর জন্য এসেছিল? না 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 স্যার, না 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 স্যার। স্যার কি 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 হয়েছে স্যার? সরি স্যার। স্যার কি হয়েছে স্যার? সরি, আমাদের কাছে ইনফরমেশন ছিল যে একজন বিদেশি স্মাগলার এই হোটেলে অবস্থান করছে। সরি টু বদার ইউ। চলো।